আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ক্যাম্পিংয়ের সমস্ত জিনিসপত্র নিয়ে শেষমেশ পাহাড়ের কোলে আমাদের ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। আর এখন শুরু আসল কাজ, গাড়ি থেকে একটা একটা করে সব জিনিস নামানো। প্রায় 4.5 ঘন্টা ড্রাইভ করে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর এইখানে আমরা ক্যাম্প খাটাবো। দেখা তাই না বাবা? ওলে বাবালে, আস্তে আস্তে আমাদের টেন্টগুলো খাটানো হচ্ছে। এর পরের কাজ হবে আগুনটা জ্বালিয়ে নেওয়া, কারণ পাহাড়ের কোলে সন্ধে নামতে নামতে চারপাশটা খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। হ্যালো মাম্মা, হ্যালো করে দাও একটু। হ্যালো কই আনা দিদি, এদিকে এসো। এদিকে, এইদিকে ম্যাডাম। ম্যাডাম ক্যান ইউ সে হাই? হাই। ইয়ে, আমরা যেহেতু একদম প্রকৃতির মাঝখানে, তাই পোকামাকড় তো থাকবেই, আশেপাশে ছোটোখাটো জন্তু জানোয়ারও থাকতে পারে। তাই ক্যাম্প সাইটের নিয়ম মেনে সেফ জায়গায় আগুনটা জ্বালিয়ে রাখাই ভালো। আর দিনের বেলা যতই ভালো ওয়েদার থাকুক, সন্ধে নামলেই এখানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসে। তাই আগুনটা জ্বলে উঠলে চারপাশটা কেমন একটু আলোও হয়ে যায়, আর আগুনের সামনে বসলে বেশ ওয়ার্ম আর কোজিও লাগে। ম্যাডাম সাথে সাথে একটু চা বানানো হয়ে গেল। আমার কাছে ক্যাম্পিংয়ের আসল ফিলটাই যেন শুরু হয় এই সময় থেকে। সামনে লেক, চারদিকে পাহাড়, আস্তে আস্তে অন্ধকার নামছে, আর চারপাশে জ্বলছে ক্যাম্প ফায়ার। সারাদিনের এত কিছু গোছানোর পর এবার একটু বসে চারপাশটা এনজয় করার সময়। শুধু আগুন জ্বালিয়ে বসে থাকলে তো হবে না, পেটও এবার জানান দিতে শুরু করছে। তাই আমরা আস্তে আস্তে যেই খাবারগুলো বানিয়ে এনেছি সবাই মিলে একটা পটলাকের আয়োজন করা হয়েছে, তো সেটাই আমরা বের করেছি। এবার খাবারগুলোকে গরম করার পালা। আজকের ডিনার মেনুতে আছে ভেজিটেবল চাউমিন, কুন্তল বানিয়েছে, চিলি চিকেন মধুরাদি বানিয়েছে, একটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন প্রিয়াঙ্কা, ফিশ কাবাব বানিয়েছে সোহিনীদি, আর ছানার জিলাপি তৃপ্তিদি। জমে একদম ক্ষীর আজকে। এই সময়টায় আর কিছুক্ষণ কোনো ভয়েস ওভার রাখিনি, কারণ কিছু কিছু মুহূর্ত থাকে যেখানে কথা না বলে শুধু চারপাশের আওয়াজটা শুনতেই বেশি ভালো লাগে। রাত নেমে গেছে পুরোপুরি, চারদিক একদম শুনশান, শুধু ঝিঝি পোকার ডাক, আর মাথার ওপরে তাকালেই অসংখ্য তারা। আমি গোপ্রো নিয়ে গিয়েছিলাম, ক্যামেরাও ছিল, কিন্তু সত্যি বলতে সেই সময় আর কিছুই বার করতে ইচ্ছে করেনি। মনে হচ্ছিল সব কিছু ক্যামেরাতে ধরতে হবে এমন তো কোনো কথা নেই, কিছু মুহূর্ত শুধু নিজের জন্য রেখে দেওয়া যায়। তাই পাহাড়ের ঢালে আমরা চুপচাপ শুয়ে পড়েছিলাম আর শুধু আকাশটা দেখছিলাম। এখানে রাতের আকাশটা এত পরিষ্কার যে শুধু তারা নয়, ভালো করে তাকালে মিল্কি ওয়েও দেখা যায়। আর সেটা ক্যামেরার স্ক্রিনে দেখার থেকে নিজের চোখে দেখার ফিলিংটাই একেবারে অন্যরকম। এই জায়গাটায় আমরা প্রথম এসেছিলাম গত বছর, আর এটা আমার দ্বিতীয়বার। আমি আগেও বলেছি, কোনো জায়গা যদি আমার খুব ভালো লাগে তাহলে সেখানে আমি ফিরে যেতে চাই। তাই এই জায়গাটায় ঠিক সেরকমই একটা জায়গা। বিশেষ করে এখানকার রাতটা আমার সব থেকে বেশি ভালো লাগে। চারদিকে অন্ধকার পাহাড়, কোথাও কোনো কোলাহল নেই, পাশে হালকা করে আগুন জ্বলছে। খুব আস্তে একটা গান চালিয়ে রেখেছিলাম, যাতে আশেপাশে যারা ক্যাম্পিং করছে তাদের কোনো অসুবিধে না হয়। আর আমরা শুধু আগুনের পাশে পাহাড়ের ঢালে শুয়ে ওই অসংখ্য তারার দিকে তাকিয়েছিলাম। যাও বাবা, বিছানায় শুয়ে যাও। মাম্মা বিছানায়, বিছানায়। হাই বোন, বিছানায় শুয়ে পড়ো, বিছানায়। এই মা, গুড নাইট। क्या बात গানটা শেষ হচ্ছে না কেন এখনো? চলবে গানটা চলবে। কই সোমনাথ দা, নাচো না আমি দেখি সবাই তো কিরকম নাচো দেখি।